ওরা কর্মী ছিলেন কেন্দ্রীয় সরকারি সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানার। অবসর নিয়েছেন দীর্ঘদিন, কিন্তু মেলেনি পেনশন, গ্র্যাচুইটি সহ অবসরকালীন অন্যান্য সুযোগ সুবিধা। মেলেনি মাথা গোঁজা স্থায়ী আস্থানাও। চাকরি জীবনে যে কোয়ার্টারে থাকতেন, অবসরের পরেও সেখানেই থাকতে হচ্ছে। দীর্ঘদিন মেরামতি না হওয়ায় কোয়ার্টারগুলোর অবস্থাও বেহাল। এতদিন কর্মীরাই সেগুলো রক্ষণাবেক্ষণ করেছেন, সঞ্চিত অর্থ দিয়ে কেউ কেউ মেরামত করিয়েছেন। এই অবস্থায় দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্তদের দাবি বকেয়া মেটানো হোক, চাকরি জীবনের বরাদ্দকৃত কোয়ার্টারও তাদেরই দেওয়া হোক। যে যে কোয়ার্টার আছে সেই কোয়ার্টারটা আমাদের দেওয়া হোক। আমরা চাইছি ইমিডিয়েটলি আমাদের এই যে কোয়ার্টারগুলো আমাদের যে কোনো রকমভাবে আমাদেরকে অ্যালট করে আমাদেরকে গ্র্যাচুইটি এবং ফাইনাল সেটেলমেন্ট বিল ক্লিয়ার করার জন্য। কিন্তু কেন এই অবস্থা? কেন কোয়ার্টার মিলছে না অবসরপ্রাপ্তদের? অভিযোগ, অবৈধ দখলদাররা কোয়ার্টার দখল করে নিচ্ছে। অথচ যাদের পাবার কথা নয় তারা পার্মানেন্টলি এখানে থাকার ব্যবস্থা হয়ে গেছে। সাধারণত এসব সমস্যায় রাজনীতিকরা এগিয়ে আসেন, কিন্তু আবাসিকদের অভিযোগ ভোট এলেই আশ্বাস মেলে, আর ভোট মিটলেই সব পগার পার। ইলেকশনের সুযোগে বিভিন্ন নেতারা এসে বলছে হ্যাঁ সব হয়ে যাবে, কিন্তু ইলেকশনের পরে কি হবে সেটা কেউ জানে না। এর ঠিক আগে আগে সব নেতারা আমাদের কাছে আসে, আমাদের অ্যাসোসিয়েশনের মধ্যে এসে বলে যে আমরা তোমাদের কোয়ার্টার ব্যবস্থা করে দেবো, আমরা গ্র্যাচুইটি পাইয়ে দেবো, আমরা গ্র্যাচুইটির ইন্টারেস্টের ব্যবস্থা করে দেবো। এইটুকু বলে ওনারা চলে যান, তারপরে ওনাদেরকে আর 5 বছর আর দেখা যায় না। অবসরপ্রাপ্তদের সমস্যার দায় কেন্দ্রের ঘাড়ে ঠেলেছে তৃণমূল। প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে আন্দোলনের হুঁশিয়ারির সঙ্গে দাবি দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুইয়ের। কিন্তু দেখুন, এইটাতে আমাদের তো খুব একটা করণীয় কিছু নেই, কেননা ডিএসপি বা ইস্পাত মন্ত্রক এটা কেন্দ্রের বিজেপি সরকারের নিয়ন্ত্রণাধীন। তো সুতরাং তাদের কোনো ব্যবস্থা সঠিকভাবে করতে গেলে স্থানীয় বিজেপির যারা রয়েছেন তাদেরই করা উচিত। এটা তাদের দায়িত্বর মধ্যে পড়ে, এমন নয় যে তারা এটা তাদের প্রতি দয়া করছে। আমি মনে করি যে তাদের অবশ্যই করে দায়িত্ব নিয়ে করা উচিত। এখানে আমাদের খুব একটা করণীয় কিছু নেই, কেননা এটা এখানে রাজ্য সরকারের খুব একটা কোনো রোল নেই। ইতিমধ্যে আমি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী চিঠি করেছি, চেয়ারম্যানের কাছে চিঠি করেছি, ইভেন মোদিকেও চিঠি দিয়েছি। 2 তারিখে এসছেন মোদিজি, তার চিঠি আমি জানিয়েছি। তারপরেও কিন্তু বিভিন্ন টালবাহানা চলছে, হচ্ছে না। এর বিরুদ্ধে কিন্তু আমি ইতিমধ্যেই আন্দোলন শুরু করেছি, বৈঠক করেছি, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। অবশ্যই আশা করছি সমাধান হবে, কিন্তু এটা যদি না হয় তাহলে এর জন্য কিন্তু আন্দোলন শুরু হবে। দুর্গাপুরে 700 থেকে 800 কোয়ার্টার দখল হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস ভাড়া খাটাচ্ছে, জমি বিক্রি হয়ে যাচ্ছে, 2তলা 3তলা কোয়ার্টার হয়ে যাচ্ছে, এবং বিরাট একটা অংশ অফিসাররা ওখানে যুক্ত হয়ে আছে। এই বিষয় নিয়ে কর্তৃপক্ষ কর্ণপাত করুক এবং বিষয়টাকে গুরুত্ব দেয়, কারণ ভোটের সময় নেতারা সবাই আসে আর গিয়ে বলে দেয় যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, আর ভোট পিটলে কেউ আর আসে না, কেউ এদের খোঁজ রাখে না। এক দুশ্চিন্তার মধ্যে রাতের ঘুম উড়েছে এই সব আবাসিক যারা রয়েছেন, যারা প্রাক্তন অবসরপ্রাপ্ত কর্মীর একাংশ, তারা কিন্তু বলছেন রাতের ঘুম উড়েছে, দুশ্চিন্তায় তাদের কি করবেন বুঝে উঠতে পারছেন না। এমত অবস্থায় তারা চাইছেন যে অবিলম্বে যে স্থায়ী মাথা গোঁজার জায়গা সেটা একদম নিশ্চিত করুক কর্তৃপক্ষ, তাহলে সেক্ষেত্রে তাদের অনেকটা সুবিধা হবে। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।